নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ 14ই ফাল্গুন, 27শে ফেব্রুয়ারি, শুক্রবার। আর আজকের দিনে পালিত হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী, আমলকি একাদশী। একাদশী ব্রত পালনের নিয়ম হচ্ছে পঞ্চশস্য বা রবিশস্য ত্যাগ করে ফল, দুধ, ছানা, পনির, আলু, পেঁপে, কাঁচকলার তরকারি, সাবুর পায়েস, কাজু, চীনাবাদাম ফ্রাই, শাকালুর পায়েস প্রভৃতি খাওয়া যাবে। এই তিথিতে রান্নায় সূর্যমুখী তেল বা ঘিয়ের ব্যবহার করতে হবে। অন্য কোনো রকমের তেল ব্যবহার করা যাবে না, যেমন সর্ষে তেল, সয়াবিন অয়েল, রাইস অয়েল, পাম অয়েল। এই সমস্ত তেল ব্যবহার নিষিদ্ধ, কারণ এই সব তেল পঞ্চশস্য দিয়ে তৈরি। শাস্ত্রে আছে একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ বাস করেন, তাই পঞ্চশস্য বর্জনীয়। এছাড়া কোনো রকমের নেশাদ্রব্য যেমন চা, কফি, বিড়ি, সিগারেটও গ্রহণ করা যাবে না। একাদশী ব্রত পালনের নিয়ম হচ্ছে প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান কার্য সেরে শুদ্ধ বস্ত্র প্রথমেই ভগবানের সেবা দিয়ে দিন শুরু করবেন। আজকের দিনে আপনি যা গ্রহণ করবেন তা প্রথমে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ রূপে গ্রহণ করবেন। যদি সম্ভব হয় সকাল ও সন্ধ্যায় দুবার ভগবানের সেবা দিয়ে সেই প্রসাদই গ্রহণ করবেন। আজকের দিনে অতিরিক্ত পরিশ্রমে কাজ করবেন না। আজকের দিনে হাতে গৃহকার্য করলেও মুখে হরিনাম জপ করতে হবে, কারণ এই একাদশী তিথিতে হরিনাম করলে সহস্রগুণ ফল পাওয়া যায়। প্রাতকালে পূজা শেষে ভগবান শ্রী বিষ্ণুর কাছে একাগ্র চিত্তে প্রার্থনা করবেন, হে পিতা, এই ব্রত ভালোভাবে পালন করার জন্য আপনি আমায় সহায় থাকুন। এই বিশ্বাস নিয়ে ব্রত পালন করলে আপনি দেখবেন এই ব্রত পালন করা আপনার কাছে অনেক সহজ মনে হবে। এই ব্রত পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা পাওয়া যায়। এছাড়া মনুষ্য জীবনের সমস্ত পাপ নষ্ট হয়। একাদশী ব্রত পালনকারী ব্যক্তি মৃত্যুর পর ভগবত ধাম প্রাপ্ত হন। বিশেষ অসুবিধার কারণে যদি আজ ব্রত করা সম্ভব নাও হয়, তাহলে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং দিনে একবার হলেও ব্রত কথা শুনবেন। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমি যেন খুব শীঘ্রই এই ব্রত পালন করতে পারি, আমার ওপর কৃপা করুন। যারা একাদশী ব্রত পালন করছেন তারা আগামীকাল শনিবার সকাল 5টা 59 থেকে 9টা 53 মধ্যে পালন করবেন। পারণ মানে হলো পঞ্চশস্যের মধ্যে কোনো একটা শস্য দিয়ে তৈরি করা খাবার ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ মুখে দিয়ে তারপর আপনি বাইরের পঞ্চশস্য গ্রহণ করতে পারবেন। একাদশী ব্রত পালন করলে ব্রতের আগের দিন এবং ব্রতের পরের দিন নিরামিষ গ্রহণ করতে হবে। শাস্ত্রে আছে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। যদি সম্ভব হয় তাহলে আজকের দিনে একটা ঘিয়ের প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলন করবেন। এবার মনোযোগ সহকারে ব্রত কথা শ্রবণ করুন। আমলকি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ্য যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে আমি এখন সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুই বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটা বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন।
চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে লাগলেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করলেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার বর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তবস্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হন। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছু আহার করেনি। এইভাবেই ক্ষুধায় কাতর হয়ে সেদিন সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজানগরীর দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতর প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামে আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তিপরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতকগুলো পর্বত নিবাসী শ্লেষ্ঠ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তারা শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে শ্লেষ্ঠরা রাজাকে হত্যা করতে উদ্যত হন। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেষ্ঠকে নিধন করেন। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার জন্য কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাগণ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই ব্রত কথা আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানান।
এই ব্রতকথা শ্রবণ করে যদি আপনি উপকৃত হন তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আপনার পরিবার নিয়ে সুস্থ থাকুন।